নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজ আমরা তৈরি করব আলু ও ফুলকপি দিয়ে সিলভার কার্পের ঝোল। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সামান্য তেল দিয়ে ওইদিকে ভালো করে মাছটাকে ধুয়ে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আলু দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে সামান্য জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। জিরে ও লঙ্কা বাটা, সামান্য হলুদ, স্বাদ মতো নুন, সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি ও টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলু ও ফুলকপিটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। উতরানো এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ধনেপাতা দিয়ে নিচ্ছি। এখন ওটা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। আলু ও ফুলকপি দিয়ে সিলভার কার্পের ঝোল তৈরি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।